হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো চিকেনের যে কোনো রেসিপি তো সবার অনেক পছন্দ, আর যদি সেটা হয় চিকেন পপকর্ন তাহলে তো আর কোনো কথাই নেই। সবসময় বাইরে থেকে কিনে না খেয়ে বাড়িতেও কিন্তু এটা পারফেক্টভাবে বানিয়ে নেওয়া যায়। তো কীভাবে এটা বাড়িতে পারফেক্টভাবে বানাবেন সেই রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বানানোর জন্য প্রথমে আমি এখানে কিছুটা বোনলেস চিকেন ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এখন আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো এবং হাফ চা চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো, হাফ চা চামচের থেকে একটু কম গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। তারপর এখানে হাফ চা চামচ আদা বাটা এবং 1 চা চামচ রসুন বাটা দিয়ে দেবো। এখন আমি এখানে হাফ চা চামচ পরিমাণ সয়া সস দিয়ে দেবো এবং হাফ চা চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দেবো। ভিনেগারটা কিন্তু অবশ্যই দেবেন। এবং এখানে আমি 1 চা চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিতে হবে। মেখে আধা ঘন্টা আমি রেস্টে রেখে দেবো। কারোর হাতে যদি সময় কম থাকে তাহলে 10 মিনিট রেস্টে রেখে দিতে পারেন। তারপর আমি এখানে হাফ কাপ পরিমাণ ময়দা এবং হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম এবং স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। কারো কাছে কর্নফ্লাওয়ার না থাকলে চালের গুঁড়ো ব্যবহার করবেন। এবং এখানে হাফ চা চামচ জিরার গুঁড়ো এবং হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দেবো। তারপর এখানে হাফ চা চামচের থেকে একটু কম গোলমরিচের গুঁড়ো দেবো। তারপরে আমি এখানে হাফ চা চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপরে এখানে একটা করে চিকেন নিয়ে ময়দার সাথে ভালোভাবে গড়িয়ে নিতে হবে। এই কাজটা কিন্তু অবশ্যই ভালোভাবে করবেন যাতে চিকেনের গায়ে ময়দাটা খুব ভালোভাবে লেগে যায়। যারা যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দেবেন। তারপরে আমি এখানে দেখুন একটা বাটিতে বরফ ঠান্ডা জল নিয়েছি। নিয়ে এবার চিকেনের পিসগুলো দিয়ে কয়েক সেকেন্ড ডুবিয়ে রেখে তারপর এটাকে তুলে আবার ময়দা তো গড়িয়ে নিতে হবে। তো আমি এটা ডাবল কোটিং করে নিয়েছি। কেউ যদি চান এখানে একবার কোটিং করে নিতে পারেন, তবে ডাবল কোটিং করলে এটা বাইরে থেকে অনেক ক্রিস্পি হবে এবং খেতেও ভালো লাগবে। তারপর আমি এখানে একটা এরকম করে চিকেনগুলোকে ভালোভাবে ঝেড়ে নেব যাতে এক্সট্রা ময়দাটা বেরিয়ে যায়। তারপর আমি এখানে কড়াইতে তেল গরম করে চিকেন পপকর্নগুলো দিয়ে দেবো। তো আপনারা কিন্তু তেলটা খুব বেশি গরম করবেন না, মাঝারি গরম করবেন। করে এগুলো দিয়ে দেবেন। দিয়ে কিন্তু লো টু মিডিয়ামে ভালোভাবে ভেজে নেবেন। হাই ফ্লেমে কিন্তু ভাজবেন না, তাহলে কিন্তু উপর থেকে কালার এসে যাবে এবং ভেতর থেকে ভালো ভাজা হবে না। তো আমার এই রেসিপিটা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। কেউ যদি বাড়িতে ট্রাই করেন তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে রেসিপিটা কেমন হয়েছে। দেখুন এখানে আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা কেমন হয়েছে। আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন এটা কতটা ক্রিস্পি এবং ভেতর থেকে কতটা সফট হয়েছে। অবশ্যই কিন্তু একবার বাড়িতে বানানোর রিকোয়েস্ট রইল। তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাবেন ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে। ধন্যবাদ সবাইকে এত সময় ধরে আমার ভিডিও দেখার জন্য।